আপনি জানেন কি কেন স্টক মার্কেটে 80% বেশি লোক লস করে? আজকে আমি এমন একটা সিস্টেম আপনাদেরকে দেখাবো যেটা দিয়ে আপনি নিজেই স্টক অ্যানালিসিস করতে পারবেন এবং সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা স্মার্ট ওয়েতে। রাহুল ইনভেস্ট করেছিল স্টক মার্কেটে 50,000 টাকা ইউটিউব দেখে, ওই টিপস শুনে। আজকে সেই টাকাটা 25,000 হয়ে গেছে। কেন হয়েছে জানেন? কারণ সে রিসার্চ করেনি, জানেনি, বোঝেনি, কতগুলো টিপস শুনেই সেখানে ইনভেস্ট করে দিয়েছে। তারপর তো দেখতেই পাচ্ছেন অর্ধেক হয়ে গেছে ইনভেস্টমেন্টটা। এরপর সে শিখলো কিভাবে ডেটা থেকে রিসার্চ করে কোনো একটা কোম্পানির, কোনো একটা স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয়, অর্থাৎ ডেটা থেকে ডিসিশন নেওয়া শুরু করলো। এই কাজটা যেই শুরু হলো, আস্তে আস্তে আগামী দিনে তার কিন্তু পরিবর্তন আসা শুরু হয়ে যাবে। প্রথম গল্প, কোম্পানির বেসিকটা দেখার চেষ্টা করো। কখনো অন্ধের মতো ইনভেস্ট করবেন না, ইনভেস্ট করুন কোম্পানির ফান্ডামেন্টালটা বুঝে। কোম্পানির ফান্ডামেন্টাল বলতে কীরকম? কোনো একটা কোম্পানির সেলস গ্রোথ দেখুন, সে কোম্পানি কতটা উঠেছে। সেই কোম্পানির প্রফিট গ্রোথ দেখুন। সেলস শুধু দেখলেই হবে না, প্রফিট কতটা করছে। সেলস তো অনেক কোম্পানি অনেক কিছু করে, কিন্তু যদি প্রফিট দেখাতে না পারে তাহলে তো সেলসের কোনো মূল্য নেই। তাহলে সেলস গ্রোথটা দেখুন। সেলস যখন দেখছেন তখন আরেকটা ছোট্ট জিনিস দেখে রাখুন, সেটা হচ্ছে ডেপ্টের পরিমাণ, অর্থাৎ ঋণের পরিমাণ। কোনো কোম্পানি যদি ধার করে চলে এবং ধার করে ব্যবসাটাকে দাঁড় করায়, তাহলে জানবেন কোনো একদিন ধারের তাকে সুদ সহ আসল মেটাতে হবে। এবারে সুদ সহ আসল মেটাতে গেলে সেটা তার যে প্রফিট হচ্ছে, তার যে লাভ হচ্ছে, সে লাভটাই তো চলে যাবে। লাভটা তাহলে ইনভেস্টাররা, বিনিয়োগকারীরা, ইকুইটি হোল্ডাররা পাবে কী করে? তাহলে এইটাও একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ যখন আমরা দেখছি, আমরা বিনিয়োগ করার সময় সব সময় দেখে নেব যেটা কোম্পানিটার ফাইন্যান্সিয়াল স্ট্রং কতটা রয়েছে। আর তার জন্যই দেখা সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ এবং ঋণের পরিমাণ। 2 নম্বর, ব্যবসাটাকে বুঝুন, বিজনেস আন্ডারস্ট্যান্ডিং। কোনো একটা কোম্পানির ব্যবসাটা কেমন রয়েছে, এই মুহূর্তে কোম্পানিটা কি কাজ করছে, ভবিষ্যতে তা কোথায় যেতে পারে। যেমন মনে করুন কোনো ব্যবসা, যে ব্যবসাটা বেশি দিন চলছে না, সেই ব্যবসা যদি ইনভেস্টমেন্ট করে তাহলে তার পক্ষে খুব একটা বেশি রিটার্ন আসবে না। আবার কোনো একটা ক্ষেত্রে যেরকম সেমিকন্ডাক্টর কিংবা রিনিউয়েবল এনার্জি সেক্টর কিংবা ইভি সেক্টর, এইসব জায়গায় যেরকম ভবিষ্যৎ রয়েছে, সেখানে যদি ইনভেস্ট করে তাহলে সেখানে কিন্তু অনেক লাভ পেতে পারে। নিজেকে প্রশ্ন করুন যে এই যে কোম্পানিটার ব্যবসাটা কি, মানে বিজনেসটা কি, ফিউচার ডিমান্ড কেমন রয়েছে, এটা না জানলে কিন্তু ঠিকঠাক মতো ব্যাপারগুলো বোঝা যাবে না। হয়ে গেল এটা। আবার এআই ব্যবহার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু একটা গেম চেঞ্জার হতে পারে। মারাত্মক লেভেলের কাজ করা যায় এআই নিয়ে। এআইয়ে প্রচুর ইনফরমেশন, প্রচুর লেভেলের ডেটা কিন্তু যুক্ত করা যায় এবং যার ফলে একটা খুব চটপট ডিসিশনে আসা যায়। বড় বড় কোম্পানিগুলোর শত শত পাতা অ্যানুয়াল রিপোর্ট পড়ে শেষ করা যায় না, সেইগুলোকে চটপট কয়েক মিনিটের মধ্যে ডাইজেস্টিভ করে দিতে পারে এই এআই। অনেকগুলো ডেটা, ইনফরমেশন, রেকর্ড সবগুলো একসঙ্গে নিয়ে আসতে পারে, দুরন্ত কাজ করতে পারে। ঘন্টার পর ঘন্টা যেসব কাজ আমরা রিসার্চ করতাম, যে সময় লাগতো দিনের পর দিন, সেগুলো কয়েক মিনিটে করে দেওয়া যায়, কয়েক মিনিট। কিন্তু এখানে একটা সতর্কতা, যেটা জরুরি জানা। সতর্কতাটা হলো, যখনই আপনি এআই ব্যবহার করুন, এআই যা বলছে মানে সব ঠিক, সেটা কিন্তু যাচাই করে নেবেন। কারণ অনেক সময় এআই যেসব তথ্যগুলো নিয়ে আসে, কিছু ক্ষেত্রে কিছু ভুলও থাকে, সেগুলো একটু যাচাই করা দরকার। যেমন আমি চ্যাটজিপিটিকে প্রথম যদি বলি এক্সপ্লেন করো কোম্পানিটার বিজনেস সম্পর্কে, তাহলে সে কোম্পানি বিজনেস ডিটেলস জানিয়ে দেবে এবং খুব ছোটোভাবে। 2 নম্বর, যদি কোনো প্রশ্ন করি হোয়াট আর দ্য রিস্ক অফ দ্য কোম্পানি, তাহলে কিন্তু সেই কোম্পানির সমস্ত রিস্ক কী কী আসতে পারে সেগুলো পর্যন্ত বলে দেবে। এআই হচ্ছে খুব চটপট কোনো একটা ডিসিশন নিতে সাহায্য করে, কিন্তু কোনো ডিসিশন নেবার আগে অবশ্যই অন্যান্য বিষয়গুলো জেনে নেবেন। নাম্বার, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এআই দিয়ে আমরা নতুন বিভিন্ন ইনফরমেশনগুলো, নিউজগুলো পেতে পারি। আমরা কোনো পাবলিক ডেটাগুলো আমরা পেতে পারি। যেরকম ধরনের কথা বলি, নিউজ হেডলাইন যেগুলো আসছে, বেশ কিছু নিউজ হেডলাইন কিন্তু চটপট আমরা পেয়ে যেতে পারি। কোনো গভর্নমেন্ট পলিসি চেঞ্জ হলো, সেটা আমরা চটপট পেয়ে যেতে পারি। কোম্পানি কোনো অর্ডার পেলো, নতুন কোনো অর্ডার উইন করলো, সেগুলো আমরা কিন্তু পেয়ে যেতে পারি। কোনো ধরনের ইন্ডাস্ট্রিজ যে গ্রোথ হচ্ছে, সেই ইন্ডাস্ট্রিজ গ্রোথটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে
জানতে পারছি, এই সমস্তগুলো কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে নিতে পারছি। এআই দিয়ে রিসার্চ করে আমরা কোনো পার্টিকুলার কোম্পানি এই মুহূর্তে কত অর্ডার রয়েছে, তার অর্ডার বুক কত রয়েছে, কত অর্ডার নিউ এসছে, কতগুলো গভর্নমেন্ট পলিসি এসছে, সে সমস্তগুলো কিন্তু আমরা বের করে ফেলতে পারি। এবারে ফাইনাল কনক্লুশনে আসছি। এআই দিয়ে আমরা অসম্ভব ভালোভাবে যে কোনো বিজনেস, যে কোনো কোম্পানি, যে কোনো ইন্ডাস্ট্রিয়াল সিচুয়েশন, বিজনেস গ্রোথ সব কিছু আমরা কিন্তু মিনিটে তুলি দিয়ে পেতে পারি। যেমন ধরো কখনো যদি কোনো বিজনেস নিয়ে জানতে চাইছি যে কোম্পানিটা ভবিষ্যতে কি করতে পারে, সঙ্গে সঙ্গে সেই কোম্পানির ডিটেলস আমরা নিয়ে নিলাম, আমরা সমস্ত কম্বিনেশনগুলো যোগ করলাম। যেমন প্রথম কম্বিনেশন ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, সেলস গ্রোথ, অর্ডার গ্রোথ, ডেপ্থ দেখে নিলাম। নাম্বার 2 কোম্পানি বিজনেস দেখে নিলাম, ফিউচার ডিমান্ড কী রয়েছে দেখে নিলাম। নাম্বার 3 এআই দিয়ে আমরা অর্ডার কত রয়েছে দেখে নিলাম, গভর্নমেন্ট পলিসি কী কী রয়েছে বা কোনো গভর্নমেন্ট কনস্ট্রেন্ট আছে কি না। কনস্ট্রেন্ট বলতে কোনো কেমিক্যাল সেক্টর, কোনো একটা পার্টিকুলার কেমিক্যাল গভর্নমেন্টের কোনো কনস্ট্রেন্ট রয়েছে কি না, গ্রাফাইট ইন্ডিয়ার গ্রাফাইটের ওপর কোনো রেগুলেশন আছে কি না, এই সবগুলো জেনে যেতে পারছি। এবং এই সবগুলো নিয়ে সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে নিজস্ব যে পয়েন্টগুলো, ইনসাইট পয়েন্ট, অ্যানুয়াল রিপোর্টের ডাইজেস্টিভ অ্যানুয়াল রিপোর্ট, সবগুলোকে নিয়ে কিন্তু একটা ডিসিশন নিতে পারছি। কিন্তু কখনোই আমরা ব্লাইন্ডলি কোনো ডিসিশন নেব না। স্টক মার্কেটে সাকসেস কিন্তু লাক নয়, একটা স্কিল। এই স্কিলটা আয়ত্ত করতে হয়, এর জন্য সময় লাগে, এর জন্য ভালো কিছু টুলসের দরকার পড়ে। এআই হচ্ছে সেরকম একটা সেরা টুলস। যদি আপনাদের মনে হয় এই কমপ্লিট রিসার্চ অন এআই, তাহলে অবশ্যই রিসার্চ বলে কমেন্ট বক্সে লিখুন, তাহলে আমি একটা কোম্পানির ডিটেল রিসার্চ এআই দিয়ে করে দেখাবো।